আলহামদুলিল্লাহ আমি আমার নতুন বাবার হাতে ভাত খাবো। জানেন আমি না অনেক দিন যাবত আমি আমার নতুন বাবার হাতে ভাত খাই না। ইসি রে, দেখেন তুমি কোনদিন তোমার বাবার হাতে ভাত তুলে খাও নাই? এই কথা বলো না। কেন? আমি তো তোমার বাবা, এখন আমি তোমার তুলে খাওয়াইতেছি। দেখেন কোনোদিন এই সন্তানটা তার বাবার হাতে, নিজের বাবার হাতে ভাত খেতে পারে নাই। আমি 7 দিন ধরে বিয়ে করছি ওর মাকে। আমাকে বলতেছে, বাবা আপনি আমার একটু ভাত তুলে খাওয়ান না। কোনোদিন আমি বাবার হাতে ভাত তুলে খাই নাই। এই কথা যখন কইছে না, আমার হৃদয়ের ভিতরে চিড়ে গেছে গা। মাইন আমি তোমার খাওয়াই বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। একজন হাফেজের মুখে আমি ভাত তুলে দিলাম। আল্লাহ জানি না দুনিয়াতে অনেক গুনাহ করছি, আপনি আমার মাফ করে দিন হাফেজ ওসিলায়। বাবা বাবা দেখেন ও ভাত খাওয়ার আবেগে পড়ে গেল। বাবা তোমাকে কোনোদিন তোমার নিজে বাবা এভাবে তুলে খাওয়াই নাই? কোনোদিনও খাওয়াই নাই। তুমি জানো আমার না অনেক বছর চলে গেছে, তাও আমার কেউ হাতে ভাত খাওয়াই দেয় নাই। আমার মা আমি তো তোমার বাবা এখন। দেওয়াই নাই। যে চলে গেছে তার কথা বলবা না, আমি তো এখন তোমার বাবা। আচ্ছা মাহিন, কোনোদিন তো বলবা না তো তুমি তো আমার নিজে বাবা না, তুমি তো আমার জন্ম দাও নাই, কথা বলবা না তো? আল্লাহ বাবা তুমি কি কথা বলতেছো? আমি তো কোরআনের সামনে হাত রেখে বলছিলাম যে তুমি আমার বাবা, তাহলে আমি তোমাকে কিভাবে বলবো এরকম কথা? কোনোদিন অস্বীকার করবা না তো? না 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 না। দেখেন ও কোরআনের হাত থেকে বলছে আপনি আমার বাবা, আমি কোনোদিন বলবো না আপনি আমার সৎ বাবা, এই কথা বলবো না তো বাবা? না 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 না। বাবা আমার বুকে বাবা। দেখেন আমার হৃদয়টা ভেঙে গেল, আমার এতটা সুখ লাগতেছে, এতটা শান্তি পাইলাম। আল্লাহ আমার এরকম পরিবারে দিছে যে সন্তান কোরআনের হাফেজ হওয়া শর্ত আমার কোরআনের কসম খায় বলছে আমার কোনো ছেড়ে দেবো না। বাবা বাবা গো, তুমি কোনো কষ্ট পাও না, আমি তোমাদেরকে আমার রক্ত বিক্রি করি না, আমি তোমাকে খাও বাবা। তোমার করা কোনোদিন আমি ছেড়ে যাবো না বাবা। তোমার মারও কষ্ট তুমি না আমি কোনোদিন বাবা। যদি কোনোদিন চলে যাও আমি তোমাদের কোনোদিন চলে যাবো না বাবা। আল্লাহ আল্লাহ এই পরিবারের উপরে অশান্তি হইলে আল্লাহ আপনার এর প্রতি আমার গজব দিবেন। মাহিন জানো আমি ওনা কোনো দিন এভাবে কারো তুলে খাওয়াই নাই, কোনোদিন কারো তুলে খাওয়াই না। আমি তো এতিম ছিলাম, আমিও তোমার মতো এতিম। আমি খাবো, তুমি আগে খাও পেটটা বইটা। দেখেন ও প্রতিটা ললা দিতেছে না, আমার মনে প্রতিটা কদমে আল্লাহ জান্নাতে নিয়ে যেতেছে। আমার মনে হয় হাতটা মনে জান্নাতের দিকে গেল গা। জানেন এই সন্তানটা আমি বাতুলে খাওয়াইলাম না, আমার ভিতরের কত ভালো লাগতেছে জানেন না, আমার কতটা খারাপ ভালো লাগতেছে। আমার এত অনেক খারাপ ছিল মনটা, আমি ওদেরকে পেয়ে আমি অনেক সুখী। আমি একজন এতিম ছিলাম, আমি ওদের মতন পরিবার পেয়ে আমি খুশি হয়েছি। মাইন আজকে যাতে আমি তোমার ভাত খাইলাম, এই সুখের মধ্যে একটা কোরআন তালাত বলো, সবাই জানি আমাদেরকে ভালোভাবে দেখে। হ্যাঁ হ্যাঁ বলবো। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ বাবা, মাশাআল্লাহ। এই কোরআন থেকে যে কোরআন তালাত করে যে মুখটা দিয়া, এই মুখের ভিতরে আমি ভাত তুলে দিতে পারছি। আল্লাহ আপনি আমার কবুল করে নিন। আল্লাহ আপনি আমার কোনো দিন জানি এই সন্তানকে আমি কষ্ট না দিই। আল্লাহ আপনি আমার এই পর্যায়ে আমার তৌফিক দান করেন, আমি জানি এদেরকে ভালো ভালো খাওয়াইতে পারি। আল্লাহ ওর মারে আমি জানি ভালো সুখ শান্তি দিতে পারি, ওর মার জানি সমস্ত আশা পূরণ করতে পারি। আর গাইস আপনারা দেখবেন একজন সন্তান তার বাবা না থাকা সত্ত্বে সে কতটা অভাবে ছিল, আমাকে পেয়ে তার খুশি হয়েছে। আপনারা জানাবেন আমি কোনো ভুল কিছু করলাম না কিনা। আর মাই তুমি কিছু বলো। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন, আমার নতুন বাবাকে মেনে নেবেন।